শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। রোদ বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা। আজকের ভিডিও মাধ্যমে তোমরা দেখতে পারবে আমার রোদ বৃষ্টি ভেজা ছাদ বাগানের সৌন্দর্য শোভা, পুজোর প্রস্তুতি, ঘরোয়া রান্না আর ফ্যাশন ডিজাইনের রঙের ছোঁয়ায় বন্ধুত্ব সম্পর্ক। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই তো আজকে অনেক সকালে উঠেছি, জানো না, তোমাদের দাদা ভাইরা বেরিয়ে গেল, তারপরে রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম। পুজো উপলক্ষে রান্নাঘরটা আগেই ঝকঝক করে পরিষ্কার করে নিলাম। মনের মধ্যে বেশ যেন পুজো পুজো মনে হচ্ছে। তারপরে স্নান টান করে চলে আসলাম ছাদ বাগানে। আর এই দুদিন ধরে তো ভালোই বৃষ্টি পড়ছে, আবার রোদ উঠছে। এই বৃষ্টি ভেজা ছাদ বাগানের সৌন্দর্য তোমাদের না দেখালে আমার ভালো লাগে বলো? বৃষ্টি ভেজা সকালের এই ছাদ বাগানে একেবারে অন্য রূপ ধারণ করেছে। চারিদিকে ভিজে রয়েছে গাছের পাতা, ফুলের পাপড়ি, টবের ভেজা সোদা মাটির গন্ধ আমাকে এক অন্যরকম শান্তি দেয়। বৃষ্টির টুপটুপ ফোটার শব্দ আর সেই সঙ্গে ফুলগুলো যেন আরো বেশি ফুটে উঠেছে। ছাদ বাগান আমার কাছে শুধু গাছপালাই নয়, এটা আমার ভালোবাসার জায়গা। তোমাদের বলেছি না, ছাদ বাগানই আমার একমাত্র ভালোবাসার জায়গা। এখানে বসে আমি অনেকক্ষণ সময় কাটাই। কখনো ফুলের রং খুঁজি, কখনো পাতার ফাঁকে লুকিয়ে থাকা বৃষ্টির ফোঁটাও গুনে যায়। এই ছাদ বাগানই আমার দিনের সঙ্গী, আমার আনন্দের জায়গা, আর কখনো কখনো আমার নিজের একান্ত সময়ের সাথী। এই দুদিন ধরে বৃষ্টি পড়ে পাতাগুলো আরো সবুজ হয়ে উঠেছে, ছাদ বাগানটা আরো সুন্দর হয়ে উঠেছে। আর কি সুন্দর নয়, জবা ফুলগুলো ফুটেছে। আর এই লাল জবাগুলো জানো তো, খুব লাল, টকটকে লাল, আর অনেক বড় বড়। কিন্তু জবাগুলো ক্যামেরাতে একটু কম বড় দেখাচ্ছে, অবশ্য অনেক বড় বড় জবাগুলো। কি যে ভালো লাগছে না ফুলগুলো দেখে, কি বলবো। তাই এদের সাথে একটু বসে বসে গল্পও করি। দেখতে থাকো আমার ছাদ বাগানের শোভা। পাখির গান শুনতে পাচ্ছ? ছাদ বাগানের পাখির গান। এটা হচ্ছে ঝুমকো জবা। এখন মাথায় একটু ফুল গুজে নেব। ছাদ বাগানে এসেছি আর নিজে সাজবো না, তা কখনো হয়? এই যে নাক চাপা ফুলটা কানের পেছনে গুজে নেব। কি সুন্দর লাগছে না আমাকে দেখতে? যেমন ছাদ বাগানের সৌন্দর্য, তেমন আমার সৌন্দর্য। যাই হোক, এখন নিচে চলে যাব। নিচে চলে গিয়ে এক তুলসী বন্দনা করব, ঠাকুরকে নিবেদন দেব, তারপরে রান্নাঘরে যাব। অনেকটা সময় ছাদ বাগানে কাটালাম গো, কি যে আনন্দ লাগছে। এখন নিচে চলে যাই।
এই দেখো সকালবেলা উঠেই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তোমার দাদা ভাইদের টিফিন করে দিয়েছি, ছেলেকে টিফিন করে দিয়েছি, তারপরে এই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। সামনেই তো বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তাই এই দেখো বাজার করে এনে তোমার দাদা ভাই রেখে চলে গেছে। এই যে মাছ এনেছে হচ্ছে কাতলা মাছ, জলে ভিজিয়ে রেখে গেছে। এখন মাছগুলো ধুয়ে নিই, তাড়াতাড়ি রান্না বান্না শুরু করে দেবো। অনেক বেলা হয়ে গেছে জানো না তো। এই দেখো ডাল বসিয়ে দিয়েছি, আর মাছও ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন মাছের ঝোল করব, ডাল করব, ভাত করব, আর খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে নেব। আজকে আর সময় নেই কিছু ভাজা করার জন্য, বুঝেছো? তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি, অনেক বেলা হয়ে গেছে জানো তো, 2টো বাজে প্রায়। পুজো দিতেই তো অনেক টাইম চলে যায়, তাই না? মাছটা করবো হচ্ছে বেগুন দিয়ে ঝোল, আর কয়েকটা মাছ ভাজা রেখে দেবো। আমার ছেলে আবার একটু ভাজা খেতেই ভালোবাসে। আর এখন বাজারে বেগুনের যা দাম, কি বলবো তোমাদের, 100 টাকা কেজি, 120 টাকা কেজি আমাদের এখানে বেগুন, জানো তো বন্ধুরা? তোমাদের ওখানে কত করে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে দেখতে রান্না কমপ্লিট, মাছের ঝোল হয়েই এসেছে, একটুখানি ফুটবে খালি। আর এখন ভাতটা গড় দিয়ে নেবো, তারপর সবাইকে খেতে দেবো, নিজে খাবো, খেয়ে একটু রেস্ট নেব। জানো তো বিকেল 4টের সময় বসেছিলাম সেলাই করতে। এখন একটু সন্ধ্যা হয়ে এসেছে, সন্ধ্যাবাতি দেব, যাই সন্ধ্যাবাতিটা দিয়ে আসি। আর এই চা করে নিয়ে আসলাম, আর সবার জন্য চা দিলাম, চা খাচ্ছে সময়। এই তো ব্লাউজের খালি হাতাটা লাগানো বাকি আছে। এখন দেখি ব্লাউজের গলায়, সামনে পেছনের গলায় হেমটা করে নি চা খেতে খেতে। এই তো আর কিছুক্ষণ হয়তো টাইম লাগবে, খালি হাতাটা বসাবো। আর হচ্ছে সামনের দিকে হুক করতে হবে, হুকের ঘর করতে হবে, সেটা পুরো ব্লাউজটা কমপ্লিট করার পর তারপরে করব। জানো তো সামনেই তো দুর্গাপুজো, কদিন পরই। তা পুজোর সময় তো সবাই সবাইকে উপহার দেয়, তাই না? সবাই সবার জন্য গিফট কিনে দেয়, তা আমাকেও দেয়, মিথ্যা কথা বলবো না, আমাকেও অনেকে উপহার দেয়। আমি এবার ঠিক করেছি কি, নিজের হাতে তৈরি করা এরকম কিছু ফ্যাশন ডিজাইনে কিছু কিছু গার্মেন্ট হোক, কিছু জিনিস হোক, ব্যাগ হোক, বানিয়ে আমি সবাইকে গিফট করব। ভালো বলেছি না বলো? তা আমার একটা বিশেষ বান্ধবী লাল রং খুব পছন্দ, সেই জন্য তার জন্য লাল রংটা তৈরি করছি, ব্লাউজটা। সে একটা পুজোতে লাল রঙের শাড়ি কিনেছে, আমি দেখেছি, সেই জন্য ভাবলাম তাহলে লাল রং দিয়েই তাকে ব্লাউজটা দিই উপহার। কি বলো বন্ধুরা? পুজো মানেই তো আনন্দ উৎসব আর ভালোবাসা ভাগ করে নেওয়া, তাই নিজের তৈরি উপহার পেয়ে নিশ্চয়ই বন্ধুত্ব টান আরো বাড়বে, আন্তরিকতা ছোঁয়া আরো, বন্ধুত্ব স্মৃতিগুলো থেকে যাবে, আর বান্ধবীও খুব খুশি হবে। তোমরা কি বলো, তোমরা খুশি হবে না? যাই হোক, ব্লাউজটা কমপ্লিট করে তারপরে তোমাদের পুরো দেখাচ্ছি।
এই দেখো ব্লাউজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন সামনের দিকে হুকের ঘর হুক বসানো বাকি আছে। আর গলার সামনে পেছনে তো হেম করাই হয়ে গেছে। ব্লগটার বেশি বাড়াবো না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমার এই ব্লাউজগুলো কিরকম হচ্ছে এবং তোমাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই দেখো সামনে পিন দিয়ে রেখেছি, হুকের ঘর বসাবো। এটা হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ। এই দেখো প্রিন্সেস কাটটা কত সুন্দর হয়েছে না? হাতা বসানোটাও খুব সুন্দর হয়েছে। পরলে পরে তাহলে দেখলে বুঝতে পারতে। এই যে সামনের দিকের গলাটা পুরো গোল করেছি আর পেছন দিকেও অনেকটা ডিপ করেছি গলাটা। খুব সুন্দর লাগবে। দেখো গলাটা পুরো বসে গেছে না? কি বলো বন্ধুরা? সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে নতুন ব্লগে।